সাহাবীর বলছি ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমরা এখন আপনার সামনে আসি মুসিবতের মধ্যে পড়ে গেলে, বিপদের মধ্যে পড়ে গেলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন ইন্তেকাল করবেন, পর্দা করবেন, তাহলে আমাদের মুসিবত, আমাদের বিপদ কার কাছে আমরা গিয়ে বলবো? আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি রাসূল যখন ইন্তেকাল করব, আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত বর্ণনা করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও নবী, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমার ইন্তেকালের পর কোনো মুসিবত করো, কোনো অন্যায় করো, কোনো পাপাচার করো, আন্নাহুম ইজ্জালামু, তোমরা যদি জুলুম করো, অবিচার করো, পাপাচার করো, আনফুসাহুম, নফসের প্রতি, তোমার আত্মার প্রতি, তুমি যদি অবিচার করো, কোনো জিনার কাজ করো, কোনো নেশাদ্রব্য পান করো, কোনো অন্যায় করে যাও, নামাজ পড়ো না, যাকাত দাও না, রমজানের রোজা রাখো না, এমন পাপাচার যখন তোমার লিপ্ত হয়ে যাইবা, তখন আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তখন আগমন করবা, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তওবা করবা, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমি রাসূলের মাধ্যমে ওসিলা দিবা, আমার রওজার কিনারে চলে যাইবা, ওগো নবী, ওগো নবী, ওগো নবী, মায়ার নবী, দয়ার নবী, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর দরবারে ক্ষমা চাই, আপনার ওসিলা আছে না নাই? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, সালিহিনদের সঙ্গী হয়ে যাও, সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এ ঈমানওয়ালারা, এ তোমরা যারা ঈমান এনেছো, আখিরাতকে তোমরা যারা বিশ্বাস করো, পরকাল, জান্নাত জাহান্নাম তোমরা যারা বিশ্বাস করো, আল্লাহর জান্নাতে তোমরা যারা থাকতে চাও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ তোমরা যারা পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তোমরা সালিহিন সাদিকিনদের বন্ধু হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যদি জিজ্ঞেস করি, আল্লাহ ও দয়ার মালিক, সালিহিন সিদ্দিকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সালিহিন হলো তারা যারা নেক আমল করে, আল্লাহকে ভয় করে, পাপাচার থেকে লিপ্ত থাকে না, পাপাচারকে অ্যাবাউট করে চলে, যারা অন্যায় পাপাচার করে না, যেই বান্দা নেক আমলের মধ্যে জীবনটাকে পরিচালনা করে, এরা হলো সালিহিন। আর সাদিকিন কারা? ও আল্লাহ, তুমি তো বলছো ইমানদারদেরকে সাদিকিনের সঙ্গী হয়ে যাও, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সত্য ব্যবসা করে, যারা মিথ্যা বলে না, যারা অন্যায়ের কাজ করে না, এমন আমলওয়ালা, এমন বুজুর্গ তোমরা যদি পাও, ও আমার বান্দারা, ফিরে কামেল, শরীয়ত যারা মানে, হাকিকত যারা মানে, এলমে দ্বীন যারা অর্জন করেছে, যার ভিতরে তাকওয়া আছে, গুনাহকে জিনিস বান্দা চায় না, এমন সত্যবাদী বান্দাদের দলভুক্ত হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করি, আল্লাহ ও দয়ার মালিক, সাদিকিনের সংজ্ঞা পাইলাম। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আবার আয়াত বর্ণনা করে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার বন্ধুদের অনুকূলে চলে যাও, তোমাদের আমল, তোমাদের ঈমান, তোমাদের আমল সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, সাদিকিন, সালিহিন, এদের অন্তর্ভুক্ত আরেকটা শাখা আছে। কোন শাখা গো আল্লাহ? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাবধান, সাবধান, যারা আমি আল্লাহকে ভয় করে, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় আমার বন্ধু যারা হবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, নেক আমল যারা করবে, তাকওয়া অর্জন করা যারা চলবে, পাপাচারে লিপ্ত হবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দা, ওই বান্দিদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই জন্য তো আমরা বিভিন্ন মাজার অথবা বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাই, ঠিক কিনা বাবা? কারণ
অলির দরবারে গেলে ইমান তাজা হয়। মানুষের যখন মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যায়, চার্জ ফুরিয়ে যায়, পুনরায় আবার বান্দার মোবাইলকে চার্জ দিতে হয়, পরিপূর্ণ মোবাইলে আবার পাওয়ার সংযোগ হয়ে যায়। ইমানওয়ালার ইমান যখন ঘাটতি হয়, ওই বান্দার ইমান যখন ডাউন হয়ে যায়, পাপাচার করে, অন্যায় করে, গুনার কাজ করে, তখন দিলের মধ্যে যে একটা আয়না রয়েছে, আয়না, যে আয়নার মধ্যে বান্দা একটা অন্যায় করবে, কালো দাগ পড়ে যায়। আল্লাহর নবী বলেন, বান্দা যখন ইমানি মজবার মধ্যে বসবে, মাহফিলে বসবে, জিকিরের মজলিসে বসবে, তখন ওই বান্দার কলবটা জিন্দা হয়ে যাবে, ইমানের পাওয়ার বৃদ্ধি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহদের দুইটা বৈশিষ্ট্য, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহকে ভয় করে, আউলিয়া কেরাম আমি আল্লাহকে ভয় করে, এদের দুইটা শাখা হলো আল্লাযিনা আমানু, ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, পরিশুদ্ধ ঈমান থাকবে, আর আমি আল্লাহর ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান মজবুত থাকবে, আমল করবে, পাপাচার করবে না, অন্যায় করবে না। আর আল্লাহ পাক বলে দেয়, ওই বান্দাদের তাকওয়া থাকবে খুব কঠিন। বান্দা অন্যায় তো দূরই কথা, ঈমান মজবুত করবে, তাকওয়া অর্জন করবে, কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই বান্দাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদেরকে সুসংবাদ জানায়া দাও ও আমার নবী, তাদেরকে সুসংবাদ জানায়া দেন, দুনিয়া ও সম্মান, আখিরাত ও কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। এখন বাবারা আমার, এই যে আপনাদের ছেলে নাতি নাতনি, ছেলে মেয়ে মাদ্রাসায় দিলেন, কি উপকার হবে আমার আপনার, এটা জানা দরকার আছে না নাই? কারণ মাদ্রাসায় না পড়লে, স্কুলে পড়লে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, উকিল, ব্যারিস্টার, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, এগুলো অনেক কিছু আশা করা যায়। এক একটা সেক্টর, এক একটা লাইন আলাদা। তবে মাদ্রাসায় দিলে বান্দা এগুলো আশা করা না। কারণ কার সন্তান যদি না হয়, অথবা গর্বে কোনো নেককারিনী বান্দি যদি সন্তান আসে, আল্লাহ তুমি যদি আমার একটা নেককার ছেলে দাও, আমার গর্বে একটা সন্তান দাও, তাহলে এই সন্তানটারে তোমার রাস্তায় বিলীন করে দিব, তোমার রাস্তায় আমি দিয়ে দিব। আসে না নাই? মা নিয়ত করে, বাবা নিয়ত করে। কেন ওগো মা, তুমি কেন নিয়ত করেছো তোমার সন্তানরে মাদ্রাসায় দিবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাবে না? বলে, না, আমি চাই আমার ইন্তেকালের পরে, আমার মরার পরে আমার এই সন্তান, আমার এই ছেলে আমার জানাজার ইমামতি করবে, আমার নিজ হাতে কবর রাখবে, আল্লাহর দরবারে গিয়ে বলবো, আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানাইলাম, হাফেজে কোরআন বানাইলাম। এই আশা নিয়ে সন্তানরে মাদ্রাসায় দিলাম। ঠিক কিনা বাবা? এবার আসেন, একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহর দরবারে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে রয়েছে একজন আলেমের মর্যাদা, একজন হাফেজে কোরআনের মর্যাদা। জান্নাতের মধ্যে একটা ঘর থাকবে, তুবা ঘর, খলাকাল্লাহু মিন মারজান। ওই তুবা ঘরটাকে আল্লাহ পাক মারজান পাথর দ্বারা তৈরি করে রেখে দিয়েছেন। দেখেন একজন হাফেজ কোরআনের মর্যাদা আল্লাহর দরবারে কত সম্মানী, কত ইজ্জতওয়ালা। আল্লাহ কোরআনওয়ালারে আল্লাহ কত মোহাব্বত করে। কোরআন যারা বুকের মধ্যে ধারণ করে, আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ার কাগজের কোরআন ধারণ করো নাই, স্বয়ং আমি আল্লাহরে তোমার দিলের মধ্যে নিয়ে নিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে একটা তুবা ঘর থাকবে। ওই ঘরটা শুধু স্পেশাল যারা জান্নাতি হাফেজ কোরআন হবে এদের জন্য আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি। ওই ঘরের মধ্যে আল্লাহ পাক খলাকাল্লাহু মিম মারজান, আমি আল্লাহ ওই ঘরটাকে সৃষ্টি করলাম, বানাইলাম জান্নাতের একটা মারজান পাথর দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। বলে, আল্লাহ গো জান্নাতের ঘরটা বানাইলা, ওই জান্নাতের ঘরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই জান্নাতের ঘরটা 70,000 রহমতের দরজার ফেরেশতারা, 70,000 দরজা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এক একটা দরজার মধ্যে, এক একটা দরজার মধ্যে এক একজন জান্নাতের রক্ষী দারোগা থাকবে, তারা হলো জান্নাতের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। এক একটা দরজার মধ্যে এক একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে ওই হাফেজ কোরআনের জন্য। আল্লাহ পাক যে জান্নাতের মধ্যে ঘর বানিয়ে রাখছেন, যে বালাখানা রাখছেন, এটার মধ্যে 70,000 দরজা থাকবে। এক একটা দরজার মধ্যে এক একটা রহমতের ফেরেশতা পাহারাদার হিসাবে থাকবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের দিকে রওনা দিবে,
ওই রহমতের ফেরেশতারা আহলান সাহলান বলে তার স্বাগতম জানাইবে। আল্লাহর নবী বলেন সর্বশেষ যে জান্নাতের দরজা থাকবে, ওই জান্নাতের দরজার মধ্যে 4,90,00,000 ফেরেশতারা তার সালাম আহলান সাহলান স্বাগতম জানাইবে। বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন যে হয়ে যাবে, ইয়াদ নিয়ে আমল করে ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহর নবী বলেন হাফেজ কোরআন যে কষ্ট করে হেফজ করেছে, দিন নাই রাত নাই কষ্ট করে কোরআনকে মুখস্থ করেছে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহর বান্দা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দারে জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এই হাফেজ কোরআন যখন জান্নাতের মধ্যে যাবে, এমনি দুনিয়ার মধ্যে আসে নাই, কোনো না কোনো মায়ের গর্ভে আসছে। দুনিয়ার মধ্যে দেখবেন কোনো সন্তান যদি এসএসসি এইচএসসি কোনো A+ গোল্ডেন পায়, সন্তানদের সম্মান স্মারক প্রদান করা হয়। কোন মায়ের সন্তান গার্ডিয়ানরও মাঝে মাঝে সম্মাননা দেওয়া হয়, ঠিক কিনা বাবা? ওই মায়ের পেটের এত দাম, এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটেরকে জান্নাতের মধ্যে আল্লাহ মর্যাদা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখন হাফেজে কোরআন জান্নাতে যাবে, তখন বলবে আল্লাহ আমি তো এমনি জান্নাতে যাইনি, আমার তো মা আছে, আমার বাবা আছে। ও আল্লাহ, আমার বাবা রিস্কাওয়ালা ছিলেন, গার্মেন্টসে চাকরি করেছে, আমার মা সকাল থেকে সন্ধ্যা পরের বাড়ির কাজ করে করে আমারে মানুষ করেছে, নিজে ভালো খায় নাই, ভালো পরে নাই। ওগো আল্লাহ, আমার মায়ের কষ্ট আমি নিজ চোখে দেখছি, কোনোদিন ভালো জামা পরিধান করে নাই। আমার বাবা মাথার গাম পায়ে বেলে উপার্জন করে আমারে মানুষ করেছে, মাসে মাসে মায়না দিয়েছে, মাদ্রাসায় নতুন পোশাক দিয়েছে, মাদ্রাসার বেতন দিয়েছে, এমন করে করে আমারে মানুষ করেছে। গো আল্লাহ, আজকে আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আমার আল্লাহর নবী বলেন ওই হাফেজ কোরআনের মায়ের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা অফার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে মায়ের গর্ভে সন্তান আসছে, সন্তানরা আল্লাহ জান্নাত দিবে, ওই মা বাবারকে আল্লাহ পুরস্কার দিবে কি দিবে না? হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর নবী বলেন সূর্যর 12টা মুখ রয়েছে, এই দুনিয়ার মধ্যে একটা মুখ জমির মধ্যে তাপ দেয়। কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন জমিনে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে জমিনটা আল্লাহ তামায় পরিণত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আয় আয় হাফেজের মা তুমি আসো, ও হাফেজে কোরআনের বাবা তুমি কোথায়? সারাদিন কষ্ট করেছো, মাথার গাম পায়ে পেলে উপার্জন করে তোমার সন্তানটারে আন্নুর হোসানি আরাবিয়া মাদ্রাসার মধ্যে পড়াইছো, দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার চাও নাই, আমি আল্লাহর কাছে আশা করেছো ওগো আল্লাহ আমার মরার পর আমার সন্তান আমারে সুপারিশ করে করে তোমার জান্নাতে নিয়ে যাবে, আজকে আমি আল্লাহ তোমারে পুরস্কৃত করব। বলেন না সুবহানাল্লাহ। হাফেজে কোরআন মাকে ডাকা হবে, বাবাকে ডাকা হবে, বলে তুমি কি চাও? বলে আল্লাহ তোমার কাছে সব কিছু, তুমি যা দাও আমি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ রহমতের ফেরেশতা দেরি আর করবা না, আয় আয় এই হাফেজে কোরআনের মায়ের জন্য বাবার জন্য একটা নূরের তাজ মুকুট রেখে দিছি। আজকে হাফেজে কোরআনের মায়ের সম্মান আমি আল্লাহ এত বাড়াইয়া দিব, ওই মায়ের মাথার মধ্যে বাবার মাথার মধ্যে একটা নূরের মুকুট আল্লাহ পরাইয়া দিবে। আল্লাহ যখন পরাইয়া দিবে, কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে ময়দানে মাহাশরে থাকবে, এই মুকুটের তেজাল্লি চতুর্দিক থেকে চকমক করবে। আর বেঈমান নাফরমানরা বলবে আল্লাহ এরা কারা, এরা কারা, এদের কেন এত সম্মান দেওয়া হলো? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে রে দুনিয়ার মানুষ, আমার এই বান্দা, আমার এই বেন্দি দুনিয়ার শালীনতা চাই নেই, দুনিয়ার জান্নাত চাই নেই, দুনিয়ার বড় লোকে হওয়া চাই নেই, আমি আল্লাহরে খুশি করছে, সন্তানটারে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইলো, এলমেদিন শিক্ষা দিল, তার সন্তানটা মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করছে, হাজার হাজার মানুষ এই সন্তানের আজানের ধ্বনি শুনে নামাজের মধ্যে শামিল হয়ে গেছে। এই সন্তান যখন তারাবির নামাজ আদায় করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই সন্তানের পিছে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। সন্তানরা মানুষকে ভালো পথের মধ্যে নিয়েছে, নামাজের আহ্বান করছে, মুনাজাতে শামিল হয়েছে, নামাজ আদায় করে বান্দা কষ্ট করেছে। আমি আল্লাহ আজকে এই সন্তানের মারে ভুলি নাই, আমি আল্লাহ সন্তানের বাবারে বলি নাই। এই জন্য আমি আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দিলাম, যাদের সন্তান হাফেজে কোরআন হবে, আলেম হবে, ময়দানে মাহাশরে আমি আল্লাহ নূরের মুকুট মা বাবারে ফরাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মা কত দামি মা,
ওই বাবা কত সম্মানী বাবা, যেই সন্তানের মা, যেই সন্তানের বাবা হাফেজে কোরআন হতে পারে, যেই সন্তান হাফেজে কোরআন হয়, যেই সন্তানের মা যে সন্তান মায়ের সন্তান হাফেজে কোরআন হয়, মার বড় ইজ্জত ওয়ালা। কারণ প্রতিবেশীর মধ্যে যখন বলে আত্মীয় স্বজন আমার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, নামাজ পড়ায়, ইমামতি করে, আলোচনা করে, মানুষের জন্য ঘরে ঘরে দোয়ার আয়োজন করে, আমার সন্তানটা হাত তুলে মানুষের জন্য দোয়া করে, মার গর্ব, বাবার গর্ব। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, সন্তানকে মাদ্রাসা পড়াইলে দুনিয়া তো সম্মান, আখেরাত কল্যাণ অবশ্যই আল্লাহ দান করবে। এই জন্য আন্নুর হোসানিয়া আরাবিয়া মাদ্রাসায় আমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে। আগামী জানুয়ারিতে এখানে ক্লাস প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুনিয়া ও আখেরাত, দুনিয়ার লাইনে জেনারেল লাইনের পড়া শিক্ষায় সমন্বয় এবং হাফেজ কোরআন, হেফজখানা, নুরানি, নাজরা বিভাগ খোলা হয়েছে। যারা চান আখেরাতে কল্যাণ, হাফেজে কোরআনের মা হবেন, বাবা হবেন, আলেমের মা হবেন, তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই গলির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সিসি ক্যামেরা আওতভুক্ত, বাচ্চারা যেন কোনো দুষ্টামি করতে না পারে, কেউ তাদেরকে যেন না নিতে পারে, কোনো সন্ত্রাসী আক্রমণ করতে যেন না পারে। 24 ঘন্টায় সিসি ক্যামেরায় দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। আপনাদের সন্তানগুলা মাদ্রাসা পড়াবেন। একটা সময় বাচ্চা ছিল 10-20 জন, আলহামদুলিল্লাহ এখন 50-60 জন প্লাস হয়ে গিয়েছে। এখন আপনার ছেলে, আপনার নাতি, আপনি যদি মনে করেন হুজুর আমি তো সন্তানের বাবা হতে পারলাম না, বৃদ্ধ হয়ে গেছি, আপনার একটা নাতি আছে, আপনার ছেলের ঘর হোক, মেয়ের ঘর হোক, এদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহর নবী বলেন নিজে আলেম হও, আলেমকে মোহাব্বত করো, আলেমের সমালোচনা করিও না। অথবা আলেমের নানা, নানি, দাদা, দাদি হয়ে যদি মরতে পারো আর তাকে মোহাব্বত করতে পারো, যদি তুমি জাহান্নামী হয়ে যাও, আদখালাহুল জান্নাহ, আমি আল্লাহ, নবী বলেছে তোমাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহর ঘোষণা। ওয়াশাফআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি, ওই হাফেজ কোরআনকে আল্লাহ শুধু মা বাবা দিয়ে শেষ করে দিবে না, যখন তার হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, বলবে না গো আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার প্রতিবেশী আছে, আমার নানা নানি আছে, আমার দাদা দাদি আছে, আমার চাচা আছে, আমার চাচি আছে, আমার আপনজন রয়েছে, এদের কি হালত, এদের কি অবস্থা, এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তখন তাকে জাহান্নামের দরজায় নেওয়া হবে। যাও বান্দা, তোমার আমি আল্লাহ একটা অফার দিয়েছি, তুমি আমার কোরআনকে হেফজ করেছো। রাসূলের হাদিসে বর্ণনা করে দেওয়া হয়েছে ওয়াশাফআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যদি হাফেজ কোরআন জান্নাতি হয়ে যায়, তাকে আমি আল্লাহ এমন একটা স্পেশাল অফার দিব, তার আহালের মধ্যে, তার পরিবারের মধ্যে, তারা যাকে মোহাব্বত করবে, তারা যাকে পাঞ্জাবি কিনে দিয়েছেন, নাস্তা কিনে দিয়েছেন, তারা মোহাব্বত করেছেন, তার বরণ পোষণ দিয়েছেন, এলাকার মধ্যে হাফেজ কোরআন মা বাবা হওয়ার সুযোগ নাই, তবে দিনী এলমি মাদ্রাসার মধ্যে দান সদকা করে, হাফেজদেরকে তারা মাঝে মাঝে নাস্তা খরচ দেয়, বেতন করে দেয়, এদেরকে সহযোগিতা করে। এমন ব্যক্তিকে যদি কেউ জাহান্নামে চলে যায়, তখন সে দেখা মাত্রই চিনবে আল্লাহ সে তো আমার টাকা পয়সা ছিল না, বাবা মা দরিদ্র ছিল, সে আমার উপকার করেছে, মাসে মাসে মায়না দিয়েছে, আল্লাহ ওই বান্দারা স্যার আমি জান্নাতে যাব না, যদি তাকে জাহান্নামে দাও তাহলে আমাকেও জাহান্নামে দাও। তখন আল্লাহ বলবে যা বান্দা, তোর যাকে খুশি তাকে, এমন 10 জন জাহান্নামী ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর আমি আল্লাহ ওয়াজাবাত করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি, এমন 10 জন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওকালতি কখন চলবে? যখন হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি আলেমের মোহাব্বত করেন, হাফেজে কোরআনকে ভালোবাসেন, হাফেজে কোরআনের মা বাবা হতে পারেন, দাদা দাদি হতে পারেন, নানানে হতে পারেন, ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, তখন ময়দানে মাহশরে যদি দুনিয়ার লাইনে অন্যায় পাপাচারের কারণে আপনি জাহান্নামী হয়ে যান, ওই হাফেজে কোরআন দেখলে আপনাকে চিনবে আল্লাহ আমারে মায়া করতো, ভালোবাসতো, সে আমার 1 গ্লাস পানি পান করাইছে, সে আমার একটু ভালো খাবার কিনে দিয়েছে, আমার পড়ার খরচ দিতে পারি নাই, সে আমাকে প্রত্যেক মাসে মায়না দিয়েছে, আল্লাহ গো ওই বান্দারা ছাড়া জান্নাতে যাব না। এরকম 10 জন ব্যক্তি ওয়াজাবাত লাহুমুন নার, যারা জাহান্নামে নিশ্চিত, বিচার কার্যক্রম কমপ্লিট, এদের কোনো সুপারিশ কবুল হবে না, এরকম 10 জনকে আল্লাহ সুপারিশ দিবে, যা হাফেজে কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মাদ্রাসা পড়ে আমরা ঠকি নেই, মাদ্রাসা পড়ে আমরা ঠকি নাই। আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দিয়েছেন, আশা করি আখিরাতেও আমাদের মা, আমাদের বাবা, এদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব। আমার আপনজন, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় রিলেটিভ যারা আছে, এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল মাদ্রাসায় যদি হাফেজে কোরআনের মা হয়ে মরতে পারেন, জীবনটা বড় ধন্য।
হাফেজে কোরআনের বাবা হয়ে যদি মরতে পারেন জীবনটা বড় ধন্য। আপনার ইন্তেকালের পর আপনার সন্তান যখন আপনার জানাজার ইমামতি করবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ পাক আসমানে ঘোষণা করে দিবে, এ ফেরেশতারা তাকায়া দেখ, সন্তানের বাবার ইমামতি সন্তানে করে, যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন নেককার সন্তান আলেম হাফেজ মুমিন বান্দা যখন মা বাবার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার রব, আমার মা বাবা শৈশবে যেমন আমার আদর করে লালন পালন করেছে, খাবার মুখের মধ্যে দিয়েছে, কষ্ট বুঝতে দেয় নাই, পায়খানা প্রস্রাব করেছি বিতাড়িত করে দেয় নাই, কষ্ট দেয় নাই, এমনভাবে আমার মা এমনভাবে আমার বাবা লালন পালন করেছে, ওই মা ওই বাবা যখন কবরে রাখবো গো আল্লাহ, ওই মা বাবার তুমি এমনভাবে জান্নাতের মধ্যে লালন পালন করিও। আল্লাহর নবী বলেন, নেককার সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, চোখের পানি নাকের ডোকার নিচে নামার আগে আগে আল্লাহ পাক সন্তানের দোয়ার উসিলায় মা বাবার জান্নাতের মেহমান বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নেককার সন্তান দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এটা কি স্কুলে নেককার হাফেজে কোরআন কি স্কুলে বানানো হয়, কলেজে বানানো হয়, ভার্সিটি তৈরি হয়? অবশ্যই দ্বীনি মাদ্রাসার মধ্যে হবে। আপনি যদি মহব্বত করেন, সন্তানকে আলেম বানাইতে পারেন, আপনার টেনশন নাই। যদি আপনি নামাজ 5 ওয়াক্ত বলেন, হালাল পন্থা উপার্জন করেন, অন্যের হক নষ্ট না করেন, নেক আমলের কাজ করে যেতে পারেন, আশা করা যায় সন্তান যদি আলেম হয়, হাফেজ কোরআন হয়, আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আপনার জন্য আল্লাহ সুসংবাদ, ওই যে মাথার মুকুট পরাইয়া দিবে, পুরা কোটি কোটি মানুষের সামনে আপনাকে আল্লাহ এত সম্মান দিবে। যদি একজন আলেমের মা হতে পারেন, একজন হাফেজে কোরআনের মা হতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে এমন সম্মান দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকক্ষণ ধরে বসে আছি আমরা একটু নাতে রাসূল গাই, তাহলে সবার জবানটা একটু যদি নড়াচড়া করে আপনাদের মনটা খুব ভালো লাগবে, তাই না? তাহলে আমরা একটু পড়ি, ও মদিনার মাটি রে, সবাই জবান খুলে সবাই, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, সবাই ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মদিনা যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়,
মনে বড় আওয়াজ দিয়ে যাব মদিনায় মনে বড় মাশাআল্লাহ মদিনায় আরবে সাগর পাড়ি দেব নাই কই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভরে করি আরবে সাগর পাড়ি দেব নাই কই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভরে করি আমার আশায় আছে সম্ভল নাই আশায় আছে লো নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় লো মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি আমায় নাও নাও ভাই সঙ্গে করে খানি কি পাকরি সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালামে দিও মদিনার বাদশাহ আমার আশায় আছে সম্ভল নাই আশায় আছে লো নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই বলেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহর নবী বলেন যেই উম্মত আমার ইন্তেকালের পর আমার রওজা জিয়ারত করবে ওই উম্মতের জন্য ময়দানে মাহশরে আমি নবী তার জন্য ওয়াজিব হয়ে যাবে তার সুপারিশ করা বলেন না সুবহানাল্লাহ সাহাবীর বলছি ইয়া রাসূলুল্লাহ ও নবী গো মায়ার নবী দয়ার নবী আমরা এখন আপনার সামনে আসি মুসিবতের মধ্যে পড়ে গেলে বিপদের মধ্যে পড়ে গেলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন ইন্তেকাল করবেন পর্দা করবেন তাহলে আমাদের মুসিবত আমাদের বিপদ কার কাছে আমরা গিয়ে বলবো আল্লাহর নবী বলেন এ আমার সাহাবীরা শুনে নাও জেনে নাও আমি রাসূল যখন ইন্তেকাল করব আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত বর্ণনা করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা ও নবী আল্লাহর নবী বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু ও আমার উম্মতেরা তোমরা যদি আমার ইন্তেকালের পর কোনো মুসিবত করো কোনো অন্যায় করো কোনো পাপাচার করো আন্নাহুম ইজ্জালামু তোমরা যদি জুলুম করো অবিচার করো পাপাচার করো আনফুসাহুম নফসের প্রতি তোমার আত্মার প্রতি তুমি যদি অবিচার করো কোনো জিনার কাজ করো কোনো নেশাদ্রব্য পান করো কোনো অন্যায় করে যাও নামাজ পড়ো না যাকাত দাও না রমজানের রোজা রাখো না এমন পাপাচার যখন তোমার লিপ্ত হয়ে যাইবা তখন আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা তখন আগমন করবা জাউকা ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর দরবারে তওবা করবা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আমি রাসূলের মাধ্যমে ওসিলা দিবা আমার রওজার কিনারে চলে যাইবা ওগো নবী ওগো নবী ওগো নবী মায়ার নবী দয়ার নবী আমি অন্যায় করেছি পাপ করেছি আল্লাহর দরবারে ক্ষমা আছে আপনার ওসিলা আছে না নাই একদল বলে ওসিলা তালাশ করা যাবে না হারাম আছে না নাই
নবী বলেন উম্মত যখন তুমি অন্যায় করে ফেলবা আমি রসুলকে উসিলা ধরবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ বলে নবী গো নবী দয়ার নবী আপনার উম্মত যখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আপনাকে উসিলা দিয়া আমি আল্লাহর কাছে তাওবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উসিলায় আপনার খাজিনা আমি দোয়া কবুল করে বান্দারে মাফ করে দিব বলেন না সুবহানাল্লাহ।